প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। 10% সংরক্ষিত আসনে প্যারা টিচার বন্ধুদের জন্য কেসের জরুরি স্ট্যাটাস উঠে আসছে। কবে প্রসেস শুরু হবে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর আপডেট। অবশ্যই সবটা আলোচনা করছি যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি, তাই ভিডিওটিকে কোনোভাবে স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আরও একবার উঠে আসছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেসের জরুরি স্ট্যাটাস। 10% অর্থাৎ 10% রিজার্ভেশন সিটে প্যারা টিচার বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ খবর আপডেট। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, আমরা চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে প্যারা টিচার বন্ধুদের গুরুত্বপূর্ণ কেসের স্ট্যাটাসে, এবং সেখান থেকে দেখতে পাচ্ছি যে একটি গুরুত্বপূর্ণ মামলা। সেখানে কিন্তু এই মামলার ক্ষেত্রে অর্থাৎ এজ লিমিট সম্পর্কিত প্যারা টিচার বন্ধুদের যে গুরুত্বপূর্ণ মামলাটি, এখানে কিন্তু কোনোভাবেই এই মামলার যে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু আসেনি, অর্থাৎ নেক্সট ডেট ইজ নট গিভেন, এখনও পর্যন্ত কিন্তু আসেনি। ফার্স্ট হিয়ারিং ডেট অবশ্যই রয়েছে, কিন্তু নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত আসেনি। এই মামলার ক্ষেত্রে অর্থাৎ এজ লিমিট সম্পর্কিত প্যারা টিচার বন্ধুদের এই মামলার ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় যে 19/8/2024 লাস্ট অর্ডার কপি কিন্তু এসেছিল। তো পরবর্তী ক্ষেত্রে চলে যাই আমরা অন্য আরেকটি গুরুত্বপূর্ণ মামলা। সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে নেক্সট হিয়ারিং ডেট ইজ নট গিভেন। এই মামলার ক্ষেত্রে 11 নভেম্বর 2024 ফার্স্ট হিয়ারিং ডেট ছিল, কিন্তু নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত গিভেন হয়নি সম্মানীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য মহাশয়ের বেঞ্চে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই মামলারও কিন্তু যে অর্ডার কপি লাস্ট এসেছিল 13/11/2024 তারিখে, অনুপ কুমার মান্না, সম্মানীয় অনুপ কুমার মান্না ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। এই দুটি মামলার ক্ষেত্রে এখনও পর্যন্ত নেক্সট হিয়ারিং ডেট আসেনি। স্ট্যাটাস আপাতত এটাই উঠে আসছে অ্যাপিলিয়েটেড সাইট থেকে। এবার প্রশ্ন যে কবে প্রসেস শুরু হবে। সেকেন্ড কাউন্সেলিংয়ের যে ধারাবাহিকতা সেটি 23 তারিখ পর্যন্ত চলছে। তো তারপরে কি প্রসেস শুরু হবে? বন্ধুরা, একটা নোটিফিকেশান এসেছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল সাইটে 27/11/2024 তারিখে, এবং সেই নোটিফিকেশান ডেডলাইন অনুযায়ী তো কার্যত প্রায় কিন্তু 1 মাসের কাছাকাছি সময়সীমা হতে চলেছে। সম্পূর্ণ 1 মাস না হলেও 1 মাসের কাছাকাছি সময়সীমা কিন্তু হতে চলেছে, 1 মাসের ডিউরেশন। এবং সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে ডিসেম্বর মাসের কিন্তু বলা যেতে পারে 21 তারিখ। এবং সেই দিক থেকে এই যে 27/11/2024 নোটিফিকেশান ডেডলাইনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি, সেখানে শেষের প্যারাগ্রাফে একটি প্যারাগ্রাফে গুরুত্বপূর্ণ কথা লেখা রয়েছে। ইট মে বি মেনশনড দ্যাট commencement of personality test is subject to the leave of the honorable court in WPA কোর্ট কেসের নাম্বার অ্যান্ড আদার ম্যাটার্স। অর্থাৎ কোর্ট কেসের বিষয়গুলির উপর অনেকটাই কিন্তু নির্ভরশীল, সেই বিষয়টিকে কিন্তু আমাদের সকলকে মাথায় রাখতে হবে। তো সেই দিক থেকে শুরু করে কবে প্রসেস শুরু হবে না হবে সেটা কিন্তু এখন দেখার অপেক্ষা। তো এই বিষয়ে পজিটিভলি কোনো খবর আপডেট থাকলে সবটাই তুলে ধরবো। এখন যেটুকু স্ট্যাটাস উঠে আসলো সবটাই তুলে ধরলাম। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।